বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ বিজেপি সরকারের পুলিশের বিরুদ্ধে। বর্তমানে সেই পরিযায়ী কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে এসে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকের সাথে দেখা করেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, বাঙালিদের ওপর এই অন্যায় মেনে নেওয়া যাবে না। আগামীকাল শীতলকুচিতে এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে এবং বিক্ষোভ দেখানো হবে। মমিন মিয়া আমাদের শীতলকুচির লালবাজারে বাসিন্দা। এই ছেলেটি তার 3টে বাচ্চা, তাদেরকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে সে দিল্লিতে গত 4 বছর থেকে কাজ করে। মাঝে কিছুদিন বাড়িতে এসেছিল এবং 1 মাস আগেই ও আবার ফিরে গিয়ে গাজিয়াবাদে কাজে জয়েন করেছে। ওকে দিল্লি পুলিশ বাংলাদেশি বলে ওকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গিয়ে বলছে চল থানায় যেতে হবে। ও থানার উদ্দেশ্যে রওনা হয়। যখন থানা ক্রস করে যাচ্ছে ও বলছে, সাহেব থানা তো এখানে, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে তোকে বড় থানায় নিয়ে যাবো। নিয়ে গিয়ে তো রাস্তায় কথা বলতে বলতে ও বলেছে, আমরা বাংলা কথা বললে কি বাংলাদেশি? এই কথা বলার পরে ওকে ফাঁকা জায়গাতে নামিয়ে ওকে প্রচন্ড মারধর করে, হাত পা তলপেট সব জায়গাতে প্রচুর আঘাত করে এবং ওখানে প্রায় সেন্সলেস করে ওকে ফেলে ওর কাছ থেকে যে টাকা পয়সা ছিল সেটাও ছিনিয়ে নেয়। ওখানে বড় টাকা দাবি করে। ফোনে আছে আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। সূর্য, তোমার থেকে জানতে চাইবো যে ঘটনাটি ঠিক কি ঘটেছিল। দেখো সৌমি, তোমাকে জানিয়ে রাখি, বাইরে পশ্চিমবঙ্গ ছাড়া বাইরে বিভিন্ন জায়গায় যেমন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি শোনা যাচ্ছে, বলো। শোনা যাচ্ছে সূর্য? দিল্লি থেকে হ্যালো শুনতে পাচ্ছি। বাইরে গিয়ে দিল্লি পুলিশের হাতে আক্রান্ত হন এখানে শীতলকুচির বাসিন্দা। পরবর্তীতে তিনি বাড়ির লোক গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে কোচবিহারে নিয়ে আসলে আজ তাদেরকে কোচবিহার মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে দেখতেই আজকে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনি সেখানে বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে এই ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না। এই ঘটনা নিয়ে পরবর্তীতে তিনি মিছিলের ডাকও দিয়েছেন। দেখো, এই মুহূর্তে যুবকের শারীরিক অবস্থা কিরকম রয়েছে? দেখো, শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়েছে। বাড়ির লোক দিয়েছে যে বেধড়ক মারধর করা হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তাকে কিন্তু অজ্ঞান অবস্থায় তিনি পড়েছিলেন। পরবর্তীতে বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে আসে কোচবিহারে এবং তাকে চিকিৎসার জন্য আজ সকালে কোচবিহার মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ধন্যবাদ সূর্যজ্যোতি।